গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো হচ্ছে গিয়ে সি এর একটা খুবই ইন্টারেস্টিং প্রোগ্রাম, সেটা হচ্ছে রিকারশন ফাংশন। তো প্রথমে আমরা দেখে নিই রিকারশন ফাংশনটা কি বলছে। রিকারশন ইজ এ প্রোগ্রামিং টেকনিক। তাহলে রিকারশন হচ্ছে একটা প্রোগ্রামিং টেকনিক দ্যাট কলস এ ফাংশন, যেখানে একটা ফাংশন কল করতে পারে উইদিন ইট সেলফ, নিজেই নিজেকে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। সেটা ডাইরেক্টলি কল হতে পারে, ইনডাইরেক্টলি কল হতে পারে। রিকারশন ক্যান বি ইউজ টু সলভ, রিকারশন ব্যবহার করা হয় সলভ করার জন্য এ প্রবলেম দ্যাট রিকারসিভ ইন নেচার, যার নেচারটা হচ্ছে রিকারসিভ, মানে বারবার নিজেকে কল করবে। সাস অ্যাজ হতে পারে ফ্যাক্টরিয়াল নাম্বার অ্যান্ড ফিবোনাচি সিরিজ। ঠিক আছে। আচ্ছা, তো ফ্যাক্টরিয়াল নাম্বার বার করার আমরা আগে ফর্মুলাটা দেখিনি। ধরুন আমাকে 5 ফ্যাক্টরিয়াল বার করতে হবে। তো তাহলে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 120 দাঁড়াচ্ছে। এইবার যদি আমরা 4 ফ্যাক্টরিয়াল বার করি, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 তাহলে হচ্ছে 24। তাহলে এখান থেকে আপনি দেখুন যে যখনই কোনো নাম্বারের ফ্যাক্টরিয়াল বার করতে হচ্ছে, তো তাহলে যদি আমি 5 এর ফ্যাক্টরিয়াল বার করি, তাহলে 5 ইন্টু 4 এর ফ্যাক্টরিয়াল। এবার যখন আমি 4 এর ফ্যাক্টরিয়াল বার করবো, তাহলে 4 ইন্টু 3 এর ফ্যাক্টরিয়াল। তো এই যে আমরা ফাংশনটা পেলাম, এখান থেকে আমরা একটা ইউনিক, মানে একটা ইউনিভার্সাল ফাংশন তৈরি করব। তাহলে আমাদেরকে করতে হবে এরকম যে এন ফ্যাক্টরিয়াল যদি আমরা বার করি, তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে রুলস। তো এই রুলসটাকে ইউজ করে আমরা এবার ফ্যাক্টরিয়ালটা করব। তাহলে মনে রাখতে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। নেক্সট, এইবার দেখে নেওয়া যাক যে আমরা এক্সাম্পল দেখে নিলাম যে ফ্যাক্টরিয়াল নাম্বার এবং ফিবোনাচি সিরিজ এই দুটো হচ্ছে গিয়ে আপনার রিকারশন ফাংশনের উদাহরণ। তো ফিবোনাচি সিরিজ কি একবার দেখে নিই। এ সিরিজ অফ নাম্বার ইন হুইচ ইচ নাম্বার ফিবোনাচি নাম্বার, ব্র্যাকেটে লেখা আছে, ইজ দ্য সাম অফ দ্য টু প্রিসিডিং নাম্বার। তাহলে আগের যে দুটো নাম্বার তার যোগফল। দ্য সিম্পলেস্ট ইজ দ্য সিরিজ, যেমন 0 প্লাস 1 1, 1 প্লাস 1 2, 1 প্লাস 2 3, তারপরে ধরে নিই 2 প্লাস 3 5, এই করে পরপর যাচ্ছে, এটাকে ফিবোনাচি সিরিজ বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে এই রিকারশন ফাংশন ইউজ করে সিতে একটা সুন্দর প্রোগ্রাম করব এবং ফ্যাক্টরিয়াল নাম্বারের। ঠিক আছে। তো তাহলে আমি এখানে টার্বো সিটা প্রথমে ওপেন করছি, একটু ওয়েট করুন। যারা ভিডিওটি আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, সি এর পুরো প্লে লিস্টে যাবেন, সেখানে পেয়ে যাবেন। তো মোটামুটি ওপেন হয়ে গেল। তো আলটিমেট আমরা কি করব, একটা ফাংশন তৈরি করব, রিকারশন ফাংশন। তো দেখিনি এখানে একটা প্রোগ্রাম কেউ লিখে রেখেছে, তো আমি এখান থেকে কিছুটা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা এখানে লিখতে থাকবো, ব্যাস আমার এইটুকুটা থাকবে। তো তাহলে আমরা হ্যাজ ইনক্লুড stdio ডট এইচ কনাইউ ডট এইচ ভয়েড বিন এইসব লিখে নিয়েছি। এইবার ইন্ট আমি এখানে ডিক্লেয়ার করছি ইন্ট ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট বলে আমরা একটা ভেরিয়েবল নিলাম, যার মধ্যে আমরা ইন্টিজার টাইপের ডেটা পুট করতে পারবো, কমা। আরেকটা নিলাম হচ্ছে এন, যেখানে আমরা নাম্বার হিসেবে এটাকে আমরা ইনসার্ট করব। আরেকটা নিলাম যেখানে আমরা ফ্যাক্টরিয়াল নাম্বারের স্টোর করব। ঠিক আছে। নেক্সট, তারপরে দিলাম সিএলআর এসসিআর, ক্লিয়ার দ্য স্ক্রিন, সিএলআর এসসিআর। নেক্সট, এইবার আপনি যে এন নাম্বারটা দেবেন তার জন্য আপনাকে লিখতে হবে প্রিন্টএফ এন্টার এনি নাম্বার। তাহলে আমি এখানে এন্টার এনি নাম্বার করে দিলাম, ব্যাস। এইবার এই নাম্বারটাকে স্ক্যান করবে, তাহলে আমাদেরকে লিখতে হচ্ছে স্ক্যানএফ কি, এটা ইন্টিজার টাইপের নাম্বার আছে, তাহলে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পার এন, এন নাম্বারটাকে স্ক্যান করবে। ঠিক আছে। নেক্সট, এইবার এই এন নাম্বারটা স্ক্যান করার পরে এর যে ফাংশনটা, মানে যা কিছু কাজ হবে, আমরা যে ফাংশনটা তৈরি করব সেটা এফ এর মধ্যে গিয়ে রাখবো। তাহলে আমি লিখলাম এফ ইন্টু ফ্যাক্ট, কার ফ্যাক্টরিয়াল রাখবো না এন ফ্যাক্টরিয়ালটাকে। ঠিক আছে। এন ইন্টু এফ ইকুয়াল টু ফ্যাক্ট, ব্র্যাকেটে আমি দিলাম হচ্ছে এন। ঠিক আছে। নেক্সট, এইবার ফ্যাক্টের মধ্যে মানে এফ এর মধ্যে যা স্টোর হবে সেটাকে আমরা প্রিন্ট করব। তাহলে আমি এখানে লিখলাম প্রিন্ট এফ ডবল কোটেশনে স্ল্যাশ এন, একটা নিউ লাইন দিলাম, সেখানে লিখলাম দ্য ফ্যাক্টরিয়াল অফ দ্য অ্যাবাভ নাম্বার, দ্য ফ্যাক্টরিয়াল অফ দ্য অ্যাবাভ নাম্বার ইজ, দেখিনি, ফ্যাক্টরিয়াল অফ দ্য অ্যাবাভ নাম্বার ইজ, এই পর্যন্ত আমাদের লেখাটা, মানে এটা স্ক্রিনে হেডিং দেখাবে। এইবার যেহেতু আমরা ডিজিট প্রিন্ট করব, তাহলে আমাকে এখানে পার্সেন্টেজ ডি দিতে হবে। ঠিক আছে। তারপরে কোটেশন ক্লোজ কমা, কোনটা প্রিন্ট করতে চাইছি, এই যে এফ ইকুয়াল টু ফ্যাক্ট ব্র্যাকেটে যেটা আছে ওই পুরোটাই আমরা এখানে প্রিন্ট করাতে চাইছি। ঠিক আছে। নেক্সট, এবার গেট সিএস তো লেখা আছে। এইবার দেখুন এই যে এফ ইকুয়াল টু ফ্যাক্ট এন, এই যে ফাংশনটা, এর যে কাজ, মানে এ কীভাবে কাজটা করবে সেটা কিন্তু লেখা নাই। আর এর অ্যান্সারটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে ফ্যাক্টরিয়াল বার করতে গেলে এন ফ্যাক্টরিয়াল যদি বার করতে হয় তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। তো এবার তাহলে আমরা একটা নিজে এরকম ফাংশন তৈরি করব। তাহলে আমি দিলাম হচ্ছে ইন্ট, যেটাতে বলা হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। তারপরে আমরা ফাংশনটার নাম দিচ্ছি হচ্ছে গিয়ে ফ্যাক্ট।
এবার এর মধ্যে আমরা কী টাইপের ডেটা বা কী টাইপের ভ্যালু আমরা ইনপুট করব সেটা দেবো, তাহলে ইন্টিজার, এবং কাকে ইনপুট করবো না, এনকে। ঠিক আছে, তো আমরা এই একটা ফাংশন তৈরি করলাম। এইবার ব্রেসেসের মধ্যে লিখলাম যে যদি ইফ এন যে নাম্বারটা আছে সেটা ইকুয়াল টু জিরো, মানে এন এর ভ্যালু যদি জিরোর সমান হয় তাহলে আপনার কি হবে না রিটার্ন হবে। যেমন আমরা আবার লক্ষ্য করি একটা জিনিস, যে এখানে আমরা ভয়েড মেইন লিখেছি, এটা একটা ফাংশন, ঠিক আছে। এবার ইন্ড ফ্যাক্ট, এটাও কিন্তু একটা ফাংশন। তো ভয়েড মানে হচ্ছে নাল, যে ফাংশন কিছু রিটার্ন করবে না, আর যেহেতু আমরা ইন্ড লিখেছি ইন্ড ফ্যাক্ট, তাহলে এই ফাংশনের একটা রিটার্ন টাইপ দিতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এন ইকুয়াল টু জিরো হয় তাহলে এখানে আপনার রিটার্ন টাইপ আমি দিচ্ছি রিটার্ন ওয়ান। তাহলে এন ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে হচ্ছে আপনার রিটার্ন ওয়ান। এলস যদি তা না হয় তাহলে রিটার্ন করবে রিটার্ন, ফর্মুলাটা হচ্ছে এরকম যে এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। এটা হচ্ছে রিটার্ন টাইপ। তারপরে আমরা ব্রেসেস ক্লোজ করে দিচ্ছি, কমপ্লিট। এবার আমরা কম্পাইল করে দেখতে পারি কিভাবে ঠিক আছে কিনা প্রোগ্রাম। আচ্ছা, এরর দেখাচ্ছে একটা, দেখিনি, এখানে দেখাচ্ছে স্টেটমেন্ট মিসিং, ঠিক আছে, স্টেটমেন্ট মিসিং স্ক্যানএফ। আচ্ছা, এইখানে প্রিন্টএফের এটা ব্রেসেস টার্মিনেট হয়নি, যে কারণে দেখাচ্ছিল, ঠিক আছে, সামান্য টুকিটাকি ভুল হবে এটা। তো মোটামুটি হয়ে গেল। এখন দেখুন কম্পাইল করলে পরে আর কোনো এরর দেখাচ্ছে না। এবার আমরা একবার রান করে দেখি। তো ধরে নিই রান করলে পরে এবার আমাকে এখানে আপনার নাম্বার দিতে বলছে, তো আমি এখানে যে কোনো একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা হচ্ছে কি ধরুন 5 দিলাম। তো তাহলে আমাকে এখানে 5 ফ্যাক্টরিয়াল দেখাচ্ছে 120, ঠিক আছে। আবার ধরুন আমি দিচ্ছি হচ্ছে গিয়ে আবার রান করছি, এবার 4 দিচ্ছি, তাহলে 4 ফ্যাক্টরিয়াল 24 দেখাচ্ছে। এবার ধরুন আমি 6 দিচ্ছি, সরি, তাহলে 6 ফ্যাক্টরিয়াল দেখাচ্ছে 720। এবার যদি আমি 7 দিই তাহলে 7 ফ্যাক্টরিয়াল দেখাচ্ছে 5040। এরপরে যদি আমি 8 দিই তাহলে কিন্তু আর নেবে না। কেন নেবে না? না, যেহেতু আমরা ডেটা টাইপ ইন্টিজার দিয়েছি, তাহলে ইন্টিজার আপনার 7 পর্যন্তই নিতে পারছি, ঠিক আছে। তাহলে সবাইকে থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে দেখুন যে কীভাবে কাজটা হচ্ছে। যে আমরা যখনই ফ্যাক্টরিয়াল বার করছি 5 ইন্টু কী বলছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, তাহলে 5-এর ফ্যাক্টরিয়াল বার করতে গেলে 5 ইন্টু 4-এর ফ্যাক্টরিয়াল। তো আমরা ফর্মুলাটা সেটাই লিখেছি, যে এখানে লিখলাম যে ফ্যাক্ট, দেখে নিই, এখানে আমরা লিখলাম যে রিটার্ন করবে হচ্ছে গিয়ে এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস ওয়ান। তাহলে কখনও এন মাইনাস ওয়ান হচ্ছে না, এটা যদি আমরা একটু আলোচনা করে নিই তো তাহলে দেখব এন এর মান প্রথমবার আমি দিচ্ছি ধরি 5, তাহলে 5 ইন্টু ফ্যাক্ট 4, তাহলে কত হলো? তাহলে 5 ইন্টু ফ্যাক্ট 4 মানে হচ্ছে গিয়ে এন মাইনাস ওয়ান, মানে কি 5 মাইনাস ওয়ান, তাহলে 4-এর ফ্যাক্টরিয়াল হচ্ছে। তো এইভাবে পরপর হচ্ছে। এবার একটা সময় কি হবে, এন মাইনাস ওয়ান মানে হচ্ছে 5 মাইনাস 1 4, মাইনাস 4 মাইনাস 1 3, 3 মাইনাস 1 2, 2 মাইনাস 1 ধরুন 1, আবার 1 মাইনাস 1, তাহলে কি হলো 0। এইবার এন এর মানটা কিন্তু ওইভাবেই গিয়ে মাইনাস হবে, আর ইন্ট এন এখানে ঢুকবে। এবার কম্পেয়ার করবে হচ্ছে এন, এই যে লুপের মধ্যে, সরি লুপ বলছি, কন্ডিশনের মধ্যে এন যখন আপনার 5 হবে এটা সমান নয়, তাই জন্য এই কাজটা হবে রিটার্ন। আবার এন 4 0 সমান নয়, তাই জন্য রিটার্ন করবে এটা। আবার এন 3 0 সমান নয়, রিটার্ন করবে এই লাইনটা। আবার এন 2 0 সমান নয়, রিটার্ন করবে এই লাইনটা। আবার এন 1 0 সমান নয়, রিটার্ন করবে এই লাইনটা। যখনই এই যে 1 মাইনাস 1 0 হয়ে গেল, এন 0 এটাও 0, ইকুয়াল টু যখন 0 হয়ে গেল তখন রিটার্ন করবে 1, আর বাকি সবগুলোর গুণ করলে দাঁড়াবে আপনার, যেমন আমরা 5-এর ফ্যাক্টরিয়াল বার করলাম কত, আরেকবার দেখিনি 120, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে আপনি কমেন্ট করতেই পারেন, আমি তাহলে রিপ্লাই দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।